বউ ফেরত চেয়ে মামলা, প্রয়োজনে ধর্নায় বসতে চান স্বামী। আমার অনুরোধ, স্ত্রী ও সন্তান যেন ফিরে আসে। স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি থেকে প্রায় ১৯ বছরের সাংসারিক জীবনে স্ত্রী সন্তানকে নিয়ে এবং শ্বশুর বাড়ি থেকে যাবতীয় গয়নাগাটি, টাকা পয়সা, জামা কাপড় সব কিছু নিয়ে বাপের বাড়ি চলে যান। তারপর থেকে স্বামী বহুবার স্ত্রী সন্তানকে ফিরিয়ে আনতে গেলেও স্ত্রী নাকি আসতে চাইলেও স্ত্রীর বাপের বাড়ি থেকে স্ত্রীকে পাঠানো হয়নি। ঘটনা পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের পহলানপুর অঞ্চলের। স্বামী বিল্টু বারিক জানান, প্রয়োজনে তিনি তার স্ত্রী রুমা বারিককে ও সন্তানকে ফিরে পেতে ধর্নায় বসবেন। তিনি জানান, তাদের ২০০৬ সালে বিয়ে হয়, কিন্তু ভাগ্যের পরিহাসে সব শেষ হয়ে গেল। দেখুন বিস্তারিত। হয়েছে ঘটনাটা, কি সমস্যা? আরে আমার এই জামাই গত ১/৬/২৫ জামাই ষষ্ঠী ছিল, গেলাম কাজের সূত্রে, তারপর দিনে চলে আসি। সেদিনই তারপর দিন ভোরে চলে আসি। তারপর দিনে কাজের থেকে এসে শাশুড়ি ফোন করে, যাতে বিকালবেলা একটা ঘটনা ঘটে যায়। তখন একটা ছোটো ছেলেটাই আমার স্ত্রীর উপর অসভ্যতা করছিল। সেই কথাটা আমি ঘরে বলতেই একটা বিরাট অশান্তি সৃষ্টি হয়। তখন বউ স্বীকার করেছে, কিন্তু পাড়া ঘর থেকে সব স্বীকার করেছে, না আমার অসভ্যতা করেছে, কথাটা ঠিক হয়নি। কিন্তু তারপরের দিনে সেদিনই বিকালবেলা আমাকে বলছি, তুমি প্রতিবাদ করতে পারলে না, তাহলে তো আরও তো আজকে এই রকম জায়গায় অসভ্যতা করছে, তাহলে তো আরও ডিপে চলে যাবে। তখন বলছে বেশ করেছে বলে আমাকে ঝাঁটা করে মারতে থাকে, অযথা মেরে রাস্তা পর্যন্ত ওখানে নিয়ে চলে যেতে থাকে। কিন্তু তখন ছেলে আমাকে কিন্তু সামনে থেকে আগলে থাকে, যাতে আমি মায়ের পরে যাতে হাত ফাত না ধরতে পারি। কিন্তু রাগ করে তখন আমি ছেলেকে আঘাত দিই। এবার কী হচ্ছে, এরকম হাত চলতে থাকে। তারপরে আমি কী করি, ফোন টোন করতো। তখন ভাদ্র মাসে মোটামুটি 23/6/2025 আমি শ্বশুরবাড়ি যাই। শ্বশুরবাড়ি যে আমার স্ত্রীকে বলি, দেখো রুমা, যা হয়েছে, তোমার দোষ হোক আমার দোষ হোক, সব দোষ এখন আমার। তুমি বাড়ি চলো, আমি তোমার পায়ে ধরছি, তুমি বাড়ি চলো। তখন আমার স্ত্রী জানে, দেখো আমাকে কেস করিয়েছে, করেছি, চলে যেতে বলে চলে যাবো। আমার যে সেরকম করতে পারতো না। আর তুমি আমার কেস করেছো নাকি আমি মারধর করেছি, বলো তোমাকে আমি মেরেছি? তখন শাশুড়ির সামনে বললো, না তুমি আমার গায়ে হাত দিওনি, তুমি ছেলেকে শুধু এক হাত দিয়েছো, তুমি আমাকে মারোনি। এই কথাটা স্বীকার করছে বাপের বাড়িতে। তারপরে আবার কিছুদিন যায়, 26/6 না এটা, তারপরে আবার কিছুদিন পর জামাইবাবুকে নিয়ে, ওই ভাদ্র মাসেই জামাইবাবুকে নিয়ে যাই। জামাইবাবুকে নিয়ে শ্বশুরবাড়ি যাই স্ত্রীকে আনতে। তখন স্ত্রী বাড়িতে ছিল, ঘুমতে পড়লো। ওটার পর আবার বলছি চলো তোমাকে নিতে এসেছি। তখন স্ত্রী দেখি না, আবার রান্নাঘরটার দিকে ঢুকলো। শাশুড়ি বলছে বসতে দিল, মিথ্যা ধর্মকে বসতে দিল। তারপর এবার কথা বলছি, বলার পর সম্বন্ধী বলছে, শাশুড়ি তখন অভিনয় করতে শুরু করেছে। বলছে, জানিস বিপ্লব, তোর জামাই বলেছে নাকি আমি এই অসভ্যতার সংসার চালাই। আমি কিন্তু ওইসব কথা বলিনি। সম্বন্ধীকে তারপর জড়ি ধরে বলছি, দেখো আমি ঘরে খেতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে, তোমার দিদিকে পাঠাও। কেন এরকম করছো তোমরা? আমি অনুরোধ করি, সম্বন্ধীকে জড়ি ধরে অনুরোধ করি, সাক্ষাতে জিজ্ঞেস করবেন, দেখবেন কথাটা সত্যি থাকে। যদি সত্যি কথা বলে স্বীকার করতে হবে। তারপরে আমার স্ত্রী আমাকে পুজোর আগে ফোন করার পর বলে, দেখো আমার ভাইয়ের ঘরে জীবন চলবে না। তখন আমি কাজে যাই, কাজে সেখানেই ফোন করে বলে, ভাইয়ের ঘরে জীবন চলবে না, তুমি এক কাজ করো, আমাকে নিতে এসো, কিন্তু পার্টি বসিয়ে নিতে এসো। কিন্তু যথারীতি দুপক্ষ পার্টি মত করাতে কিছু সময় লেগেছে। পার্টি বসতে চায় না ওখানকার পার্টি। তারপরে যখন বসা হলো, ষষ্ঠীর আগের দিন, আমার ষষ্ঠীর আগের দিন বসা হলো, সব কথোপকথন হওয়ার পর ও মেজবাবু একটু হুঙ্কার মারছে, আমাকে অশ্লীল আজে বাজে কথা বলেছে মেজবাবু। কিন্তু তারপরে আমরা দেখুন, আমাদের স্বামী স্ত্রী ম্যাটার, আমরা স্বামী স্ত্রী মেটাতে এসেছি, দুপক্ষ পার্টি বসেছি, তুমি কেন বলছো সব কথা? কিন্তু শাশুড়ি বলছে, শুধু একটানে বলেছে, বিলটা মাথা হয় কোনোদিন হবে না, আমি কিন্তু সেসব কিছু বলিনি। আমি মেজজামাইকে জানাই যে, দেখো যদি আমাকে কেউ কিছু বলতে তার রাইট থাকে, একমাত্র শাশুড়ি আর সম্বন্ধীরা বলুক, আমি শুনবো। দুপক্ষ পার্টিতে বসিয়েছি। তখন আমার স্ত্রীকে ওইখানকার পার্টির নেতা জিজ্ঞেস করে যে, রুমা তুই ঘর করতে চাস? রুমা বলে, আমি ঘর করতে চাই। আমাকেও জিজ্ঞেস করে, তুই ঘর করতে চাস? আমি বলি, হ্যাঁ ঘর করতে চাই। এইভাবে তখন মেয়ের সাথে বলছে, এসে ফোন করেছে, শুনে না কথাটা, বলছে, হ্যাঁ তুমি ফোন করেছিলে। আমি বলছি, হ্যাঁ দেখুন ফোন ও আমার ছেলে বউ ফেরত চাই, ছেলে বউকে ফেরত দিতে হবে। যদি ছেলে বউ না আসে কি করবেন? না আসে কি করবো? আমি ওখানে ধর্ণা দেবো, ওখানে ওদের গেট গোড়া পড়ে থাকবো। আমি ডিভোর্স তো হয়নি? না, ডিভোর্স তো হয়নি। আমার তো বউ, এখন আমি ওদের গেট গোড়া যে পড়ে থাকবো, মাসের পর মাস পড়ে থাকবো, বউ আমার ফেরত চাই। এটা কি উকিলকে জানিয়েছেন আপনার যে বিয়ে করে নিয়েছে? উকিলকে আমি জানিয়েছি,
উকিল কি বলছেন? উকিল বলছে ঠিক আছে, উকিল বউ ফেরতের জন্য মামলা করে যাচ্ছে। মানে বউ ফেরতে মামলাও করেছেন আপনি? হ্যাঁ, মামলা করে যাচ্ছে। আপনি করেছেন আমি মামলা? মামলা করেছি। ঠিক আছে। 23/3/2025 তারিখে বাড়ি থেকে চলে যায়। কখন? সকাল নাগাদ, আমি তখন কাজের মধ্যে ছিলাম। আচ্ছা। এসে দেখি না সব চাবিতে চলছে, কিছু সোনা দানা সব নিয়ে চলে গেছে আমার বাড়ি থেকে, কাগজপত্র আর কিছু টাকা পয়সা নিয়ে গেছে। আর কি বিয়ে আবার আমাকে না? বিয়ের ছবি সব সেট অফ গুটিয়ে নিয়ে চলে গেছে। এমনি যৌথ জয়েন্ট ছবি আছে, অ্যালবাম ছিল না? অ্যালবাম ছিল, সব গুটিয়ে নিয়ে চলে গেছে। সব তো ওরা সব গুটিয়ে নিয়ে চলে গেছে। আমার এমনকি কাজের জামা প্যান্টটা পর্যন্ত নিয়ে চলে গেছে। আমার র‍্যাক কম্বল গুটিয়ে দিয়ে সব নিয়ে চলে গেছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।